হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকের দিনটা খুব সুন্দর, আর আকাশটাও আজকে খুব সুন্দর, রোদ ঝলমলের দিন। আশা করছি তোমার দিনটা আজকে খুব ভালো কাটুক। এরকম সুন্দর ওয়েদার দেখে আমিও বেরিয়ে পড়লাম। কিন্তু কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে মাকে নিয়ে গঙ্গা স্নান করতে। অনেক দিন ধরেই মা বলছিল গঙ্গা স্নান নিয়ে যেতে, সময় হয়ে উঠছিল না। আকাশের ওয়েদারও খারাপ ছিল। আজকে আকাশের ওয়েদারটা ভালো আছে, আর আমিও বাড়িতে আছি, তাই বেরিয়ে পড়লাম। রাস্তায় বেরিয়ে উঠে দেখি গাড়ির লম্বা লাইন লেগে গেছে। চলো সামনে গিয়ে দেখি কী ব্যাপার, এত বড় লাইন কিসের। ও কাকা, কী হয়েছে সামনে এত বড় লাইন? যা, কাকা তো কোনো উত্তরই দিল না। চলো সামনে গিয়ে দেখি। লাইন এখনো শেষই হচ্ছে না। ও দাদা, গাড়িটা দেখে ব্যাক করুন। উফ, ফাইনালি জাম কাটিয়ে ফাঁকা রাস্তায় এলাম। এত বড় লাইনটা কিসের ছিল জানো? সামনে কোনো কিছুর চেকিং চলছিল, তাই বড় একটা লাইন পড়ে গেছে। আমি ভাবলাম কি না কি হয়েছে। চলে এলাম সেই রাস্তায়। এই রাস্তায় শ্রাবণ মাসে এত পরিমাণ ভিড় হয়, না দেখলে বিশ্বাস করবে না। চলুন এগিয়ে যাই ঘাটের দিকে। ফাইনালি চলে এলাম বন্ধুরা গঙ্গার ঘাটে। আর এখানে রয়েছে নিমাই ঠাকুরের একটা খুব সুন্দর মন্দির। ওদিকেও একটা মন্দির রয়েছে, কিসের দেখাচ্ছি। এদিকে রয়েছে জগন্নাথ দেবের একটা খুব সুন্দর মন্দির, দেখে খুব ভালো লাগলো। চলুন আমরা এগিয়ে যাই গঙ্গার ঘাটের দিকে। এই ঘাটের সম্বন্ধে একটা কথা বলি তোমাদের। লোকের মুখে শোনা এই ঘাটে নাকি নিমাই ঠাকুর তীর্থ করতে এসেছিলেন, তাই এই ঘাটটার নাম রাখা হয়েছে নিমাই তীর্থঘাট। তাই দেখলাম এখানে নিমাই ঠাকুরের একটা মূর্তিও করা রয়েছে। একটু আগে তোমাদের বলছিলাম না, শ্রাবণ মাসে এই রাস্তায় খুব ভিড় হয়। কেন ভিড় হয় কারণটা বলি। শ্রাবণ মাসে এই গঙ্গার ঘাট থেকে জল তুলে বাবার ভক্তরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয়। এই যে মা আসছে পেছনে হেঁটে হেঁটে, আর দেখছো এখনও বাঁক রাখা জায়গাগুলো খোলা হয়নি, এগুলো সারা বছরই থাকে। আর এখানে রয়েছে একটা খুব সুন্দর মন্দির, তোমাদের দেখাচ্ছি মন্দিরটা একটু ভালো করে। পাশেই রয়েছে বাবার একটা শিবলিঙ্গ। চলুন ঘাটের দিকে যাওয়া যাক। যা, এ কি, ঘাটের কি অবস্থা! যা, এখানে এবার চান করবো কি করে? দেখো বন্ধুরা, ঘাটের সামনেটা পানায় পুরো ভর্তি হয়ে আছে। এক সময় এই ঘাটটা পুরো পরিষ্কার থাকে সব সময়, কিন্তু এখন বর্ষাকাল, চারিদিক থেকে পানা এসে ঘাটের সামনে জড়ো হয়ে গেছে। আর ওই দূরে একটা নৌকা যাচ্ছে। এই ঘাটে তো আর চান করা যাবে না, কি আর করা যাবে। এই ঘাটে তো আর চান করা গেল না। চলুন পাশে আরেকটা ঘাট আছে, ওই ঘাটে গিয়ে দেখি কি অবস্থা। মা আসছে পিছনে হেঁটে। চলে এলাম অন্য একটা ঘাটে। এখানে একটা মাঠ রয়েছে, মাঠে কিছু গরু বাঁধা রয়েছে। চলুন গিয়ে দেখি এই ঘাটটা। এখানে একটা মন্দিরও রয়েছে, দেখি এখানেও একটা বাবার মন্দির। চলুন ঘাটটা দেখাই। এই ঘাটেতে ঠাকুর বিসর্জনের ব্যবস্থা করা রয়েছে, তার জন্য এই পাতটা করা রয়েছে। দেখো বন্ধুরা, বর্ষাকাল বলে গঙ্গার জল কোথা পর্যন্ত উঠে এসছে। আর গঙ্গার ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিই, দারুণ দেখতে লাগছে, দারুণ। এই আকাশ দেখলেই মনটা খুশিতে ভরে ওঠে। আর এই মেঘ একমাত্র শরৎকালেই দেখা যায়, আর এটা শরৎকালেই চলছে। তোমরা ততক্ষণ এই সুন্দর ভিউটা উপভোগ করো, তার মধ্যে আমি গঙ্গা স্নানটা সেরে নিই।
ফাইনালি আমার চান কমপ্লিট, এবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।